এমন একটি বিশেষ আমল রয়েছে যে আমলটা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা নিজে উপহার দিয়েছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কন্যা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার অভাব অনটনের মধ্যে তার সংসারের মধ্যে কিছু খেয়ে বাঁচবে সেটা নাই। হযরত আলী বললেন, যাও ফাতেমা, নবীর দরবারে গিয়ে কিছু চেয়ে আসো যে বাইতুল মাল থেকে আমাদেরকে কিছু দেয় কিনা, গিয়ে ট্রাই করো। হযরত ফাতেমা হযরত আলীর কথা মোতাবেক নবীজির কাছে গিয়ে বলল, আব্বা জান, ওগো নবীজি, আমার বাড়িতে খাবারের মতো কিছু নাই। হাসান হুসাইন দুইটা সন্তান খাবারের কারণে অনেক কষ্ট করতেছে, তাদেরকে খাবার দিতে পারতেছে না। এখন আপনি যদি বাইতুল মাল থেকে কিছু দেন তাহলে আমার জন্য উপকার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন। চিন্তা করার পরে বললেন, তুমি হলো আমার কন্যা, তোমাকে আমি নিজে থেকে সাহায্য দিতে পারি, কিন্তু বাইতুল মাল থেকে তোমাকে সাহায্য দেওয়া যাবে না। এই কথা শোনার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন খারাপ করে চলে আসলেন। নবীজি এই কথা বলার পরে ওই দিন রাত্রে আর তার ঘুম হইতেছিল না। এই কথা বলার পরে নবীজি চিন্তা করলেন, আমার মেয়ে আমার কাছে সাহায্যের জন্য এসেছিল, কিন্তু আমি তারে সাহায্য করতে পারি নাই। ব্যাপারটা কেমন লাগবে? আপনার মেয়ে যদি আপনার কাছে কিছু চায়, যদি না দিতে পারেন, বুঝবেন আপনার কাছে কেমন লাগে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ফিরিয়ে দেওয়ার কারণে রাসূল অনেক কষ্টে বুকে চাপে রাত্রে বেলা তার ঘুমায় হচ্ছিল না। রাসূলের এই অবস্থা দেখে আমার আল্লাহ রব্বুল আলামিন সইতে পারে নাই। রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যায় জিব্রাইল যাও, যেই ফাতেমাকে কিছু না দিতে পারে আমার রাসূল এতটা কষ্টে ভুগছেন, এই কষ্ট আমি বন্ধু হয়ে বন্ধুর কষ্ট সহ্য করতে পারি না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আল্লাহর জন্য বিশেষ একটা আমল উপহার করেছেন। বললেন, যাও জিব্রাইল যাও, ওই আমলটি ফাতেমাকে করতে বলো, আর ওই আমল করলে তার ঘরের মধ্যে আর কোনোদিন অভাব অনটন আসবে না। যারা আজকে অভাব অনটনের মধ্যে আছেন, এই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা যে আমলটা দিয়েছেন উপহার, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীর মাধ্যমে যে উপহার দিয়েছেন, এই আমলটা যদি করেন আপনার ঘরে কখনো অভাব অনটন আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল দিয়ে গেলেন আমল। রাসূল ওই রাত্রি বেলায় হযরতে ফাতেমার বাড়ির দিকে রওনা হলেন। হযরতে ফাতেমার বাড়ি গিয়ে বললেন, মা দরজা খোল, তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। হযরতে ফাতেমা চিন্তা করলো যে দিনের বেলা বাবা ফিরিয়ে দিল, এখন আবার কি উপহার নিয়ে আসলো। হযরত আলী বললেন, যাও গিয়ে দেখে আসো। এই কথা বলার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে দরওয়াজা খুললেন। দরওয়াজা খোলার পরে দেখে নবীজির হাতে কোনো কিছু নাই। হযরতে ফাতেমা চমকে গেলেন, কেমন উপহার কি আনলো যে বাবার হাতে কিছু না, আবার আমাকে বলল উপহার এনেছে। হযরতে ফাতেমা একটু খাবড়ে গেলেন, মনে কষ্ট চলে আসলো। আবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল শিক্ষা দিলেন এমন একটি আমল যেটা আল্লাহ তাআলা উপহার দিয়েছেন, এবং বলেছেন যে হযরতে ফাতেমাকে বলেছেন যে, ওগো মেয়ে আমার, ওগো আমার কন্যা, তুমি যদি এই আমল করো তোমার সংসারের মধ্যে আর কোনোদিন অভাব অনটন আসবে না। প্রতিদিন রাত্রে বেলায় যদি আমল করে তুমি ঘুমিয়ে যাও, এই আমল যদি প্রতিদিন নামাজের পরে তুমি পড়ো, তোমার কাছে আর কোনো অভাব অনটন আসবে না। সেই আমলটা হলো তাসবিহ ফাতেমি, যেটা নাম রাখা হয়েছে। সেই আমলটা হলো ছোট্ট একটি 100টা তাসবিহ, যেটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে স্বয়ং, যেটা হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমলটা যদি কোনো মুসলমান ভাই করে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তার ঘরে কখনো রিজিকের অভাব হবে না, তার ঘরে কখনো ধন সম্পদ আসতেই থাকবে, তার ঘরে কখনো অভাব অনটন হবে না। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা অনেক টাকা কামাই করি, কিন্তু টাকা পয়সার মধ্যে আমাদের বরকত হয় না। এই বরকত না হওয়ার কারণ এর মধ্যে একটাই, আমরা আমল করি না। আমরা চাই
নামাজ কালাম পড়া ছাড়া সস্তা সস্তা কিভাবে আমাদের টাকা চলে আসে। এই জন্য এই আমলটি আমি আবারও বলছি যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা স্বয়ং আল্লাহ থেকে উপহার দিয়েছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেই আমল যদি আপনি করেন, আপনি অনেক ধন ভান্ডারের মালিক হবেন।